আর আজকে আমরা এমএস ওয়ার্ডের ইনসার্টের ভিতরে আগের দিন আমরা সেভস করেছিলাম, ঠিক আছে। আজকে যেটা করব সেটা হচ্ছে স্মার্ট আর্ট, ঠিক আছে। এই পাশে দেখো স্মার্ট আর্ট লেখা আছে, স্মার্ট আর্টটা করব। তো স্মার্ট আর্ট কি? দিস অপশান ইজ ইউজ টু ক্রিয়েট কমিউনিকেট শেপ অন দ্য ডকুমেন্ট। কমিউনিকেট শেপ বলতে একটা শেপের সাথে একটা শেপের লিঙ্ক থাকবে, এই সমস্ত জিনিসগুলো স্মার্ট আর্টে তৈরি করা যায়। যেমন এইখানে একটা জিনিস দেখো, যে ছকটা তৈরি করেছি আমি, কম্পিউটার, তার তিনটে ভাগ, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড, ঠিক আছে। এর আবার চারটে ভাগ আছে ডিজিটাল কম্পিউটারের, মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার। এই যে ভাগগুলো হয়, অনেক সময় আমরা বংশতালিকা করি যে বাবা এইটা, তার তিনটে ছেলে, এর আবার চারটে ছেলে, এর দুটো ছেলে, এরকম আলাদা আলাদা করতে পারি, ঠিক আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে স্মার্ট আর্ট। ওকে, স্মার্ট আর্টে শুধু এরকমই নয়, আরও অনেক রকম জিনিস তৈরি করা যায়, সবগুলো দেখবো আমরা। তো কিভাবে করব, প্রথমত আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম, Ctrl+N, নতুন ডকুমেন্ট। এখানে ইনসার্টে যাব। আচ্ছা, হেডারটা অফ হয়ে যাচ্ছে কেন? হেডারটাকে অ্যাক্টিভ করে নিই। আচ্ছা, ইনসার্টের ভিতরে স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্টে এই ধরনের জিনিস যদি করতে চাই, এই যেটা দেখালাম, এটা ক্লিক করব স্মার্ট আর্টে, তারপরে ক্লিক অন এনি ক্যাটাগরি। অনেক রকম ক্যাটাগরি আছে, তার মধ্যে আমি যে এটা করেছি, এটা এই ক্যাটাগরিটাকে হায়ারার্চি বলা হচ্ছে, এই ক্যাটাগরির মধ্যে যাবে, দিয়ে লেআউটটা চুজ করে ওকে করবে, ঠিক আছে। তাহলে এইরকম একটা ছক করার জন্য আমি একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। প্রথমে স্মার্ট আর্টে ক্লিক করো, ক্লিক করলে এই যে গ্যালারিটা খুলবে। এইখানে ক্যাটাগরি হচ্ছে বাম সাইডেরগুলো, এখানে অল লেখা আছে। অল মানে এখানে সব ধরনের ক্যাটাগরি তুমি পাবে। এই যদি টানো দেখবে অনেক রকমের ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে লিস্ট আছে, লিস্ট তৈরি করার জন্য এই ক্যাটাগরিগুলো, এই লেআউটগুলো ব্যবহার করব আমরা। প্রসেস, কোনো একটা স্টেপ লেখার জন্য এই লেআউটগুলো ব্যবহার করব, যে কোনো একটা, ঠিক আছে। সাইকেল আছে, হায়ারার্চি আছে, রিলেশনশিপ আছে, ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে। এক একটা ক্যাটাগরির মধ্যে এক এক রকমের লেআউট, এগুলোকে লেআউট বলা হয়, অর্থাৎ কেমন হবে দেখতে, ঠিক আছে, লেআউট দেওয়া থাকে। তাহলে আমি আপাতত প্রথমে হায়ারার্চিটাতে ক্লিক করলাম, তাহলে এই লেআউটগুলো পাচ্ছি। হায়ারার্চির মধ্যে 1 2 3 4 5 6 রকমের 7 রকমের লেআউট পাচ্ছি আমরা, তাই তো। কোনো একটা লেআউট ক্লিক করো, যে কোনো একটা নিয়ে নাও, পরেও চেঞ্জ করা যায়, ঠিক আছে। কী করে চেঞ্জ করা যাবে? ওই যে পরে আমাদের এক্সট্রা যে ট্যাবগুলো আসবে সেখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে যে কোনো একটা ডিজাইন এটা নিয়ে নিলাম, প্রথমত এটাতে ক্লিক করলাম, দিয়ে ওকে করব। তাহলে এই লেআউটটা চলে এলো। এবং এর জন্য দেখো দুটো ট্যাব এলো, একটা হচ্ছে ডিজাইন আর একটা কী এলো, ফরম্যাট। এক্সট্রা এসছে এটার জন্য। ওকে, এবার তুমি বংশ তালিকা তৈরি করতে শুরু করো, বা কোনো জিনিসের ভাগ, হয়তো মেমোরি দুটো ভাগ, ইন্টারনাল মেমোরি, এক্সটার্নাল মেমোরি, বা তোমার কম্পিউটার তার তিনটে ভাগ, এগুলো করো। তাহলে আমি কম্পিউটার ভাগটাই প্রথমত দেখাই, বংশ তালিকাও তৈরি করতে পারবে। তাহলে COMPUTER, কম্পিউটার, এখানে ক্লিক করে লেখা যাবে। আচ্ছা, কম্পিউটার এই ভাগটা তো দরকার নাই, এই শেপটা দরকার নাই, এই শেপটাকে ক্লিক করে ডিলিট করে দাও কিবোর্ড থেকে, ঠিক আছে। ডিলিট করে দিলাম, এইখানে ক্লিক করে লিখতে পারবো। তাহলে আমাদের কম্পিউটার 3 ধরনের হয়, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার, তাহলে 3টে ভাগ হয় কম্পিউটারের। এবার আসছে যে আমাদের অ্যানালগের যদি দুটো ভাগ থাকে, বা ডিজিটালের যদি দুটো ভাগ থাকে, বা হাইব্রিডের যদি ভাগ থাকে, সেক্ষেত্রে কী করে করব? তখন কি করতে হবে? অ্যানালগ যার ভাগ আছে তার ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ওপরে গিয়ে অ্যাড শেপ বলে, এখানে কোন ট্যাবের ভিতরে, ডিজাইন ট্যাবের ভিতর থেকে অ্যাড শেপ বলে একটা অপশান দেখতে পাচ্ছি। তাহলে অ্যাড শেপে ক্লিক করবে এখানে, এবং অ্যাড শেপের মধ্যে অনেকগুলো অপশান আছে। এখানে দেখো অ্যাড শেপ আফটার, বিফোর, অ্যাবোভ, বিলো, অ্যাসিস্ট্যান্ট, এইরকম 5 রকমের অপশান দেখতে পাচ্ছি। অর্থাৎ যে শেপটাকে তুমি সিলেক্ট করেছো সেই শেপের কোথায় নেবে শেপটা, এক্সট্রা যে শেপটা নেবে সেই শেপ থেকে কোথায় নেবে, তারপরে নেবে। পরে বলতে গেলে কম্পিউটারে যদি 4টে ভাগ হতো, তাহলে আফটার করতে তাহলে এর পরে একটা ভাগ চলে আসতো, ঠিক আছে। বিফোর করলে এর আগে একটা ভাগ চলে আসবে, তাহলে আফটার করো, দেখো এর পরে একটা ভাগ চলে এলো। বুঝতে পেরেছো তো? আমার যদি ভাগ হতো যে 4টে ছেলে বা 5টা ছেলে, তাহলে এরকমভাবে আমরা অ্যাড করতে পারবো। এটাকে আন্ডু করলাম। তাহলে আমি আবার অ্যাড শেপে গিয়ে অ্যাবোভ করলে কী হবে, এর উপরে আসবে। বিলো করলে কী হবে, ওর নিচে আসবে। তাহলে বিলো করো, দেখো নিচে আসছে। তাই অ্যাড শেপ তুমি এটাকে সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করে অ্যাড শেপ কী করবে, বিলো করবে, দেখো আবার শেপ চলে আসছে। এইভাবে পরপর চলে আসছে। তো বিলো করেও নেওয়া যায়, আবার তুমি চাইছো যে এর আন্ডারেই থাকবে, ডিজিটালের আন্ডারেই থাকবে, সেটাকে তুমি ইয়ে করতে পারো, কি বলে, অ্যাসিস্ট্যান্ট করতে পারো, অ্যাড শেপ অ্যাসিস্ট্যান্ট করতে পারো। তাহলে ওর আন্ডারেই থেকে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাড শেপ অ্যাসিস্ট্যান্ট যদি করি, তাহলে এর একটা আন্ডারে এলো। আবার ডিজিটালে ক্লিক করব, আমার ডিজিটালের 4টে ভাগ আছে, মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার। তাহলে 4টে অ্যাসিস্ট্যান্ট আমাকে নিতে হবে।
তাহলে সেম ডিজিটালকেই সিলেক্ট করবে। তোমার যদি এটা সিলেক্ট থাকে তাহলে এর আন্ডারে আবার চলে আসবে, তাই আমি ডিজিটালটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করে আবার অ্যাড শেপে যাব, এখানে গিয়ে অ্যাসিস্ট্যান্ট আরেকটা নিয়ে নেব, এইভাবে নিয়ে নেবে। তাহলে তুমি আবার ডিজিটালে সিলেক্ট করো, এইখানে তুমি আমি আর একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এরপর রাইট ক্লিক করবে মাউসে, সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করলে দেখো অ্যাড শেপ বলে একটা অপশান পাচ্ছ, অ্যাড শেপে গিয়ে অ্যাসিস্ট্যান্ট এইভাবে নিয়ে নিতে পারো। বুঝতে পারলে? তাহলে দুটো অপশানই তুমি ইউজ করতে পারো। অ্যাড শেপ কী করবো, অ্যাসিস্ট্যান্ট আমি আরেকটা নিয়ে নিলাম, 4টে নিয়ে নিলাম। এবার এইখানে গিয়ে ক্লিক করে আমি ভাগগুলো লিখে দেবো। মাইক্রো, যা এটা ফুল বড় হাতের হয়ে গেছে, এটাকে মিনি, মেন ফ্রেম এবং সুপার, এই 4টে ভাগ আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা হলো। এবার আমরা কি করব, যার দরকার তার আন্ডারে আবার যদি এখানে দরকার হয় তাহলে এখানেও আমরা অ্যাড সেভ করে নিতে পারি। অ্যাড সেভ আমরা অ্যাসিস্ট্যান্ট হিসাবে এর আন্ডারেও অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে? যদি প্রয়োজন পড়ে তাহলে এইভাবে একটা বংশ তালিকা নিজের মতন করে তৈরি করতে পারবে। ঠিক আছে? স্ট্রাকচার তৈরি করতে পারবে। এবার আমরা কিছু অপশানগুলো দেখে নিই, যেগুলো এইখানে ডিজাইনের ভিতর থেকে করব বা লেআউট ফরম্যাট থেকে করব। ঠিক আছে? তো অপশানগুলো দেখে নিই, একটার উপরে অ্যাপ্লাই করা মানে সবগুলোর উপরেই অ্যাপ্লাই হবে। দেখো, এই লেআউটে আসি। আমরা যখন এটা নিই তখন কোনটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম, কিন্তু আরও তো অপশান 7টা ছিল ওখানে, এইগুলো সবগুলোই ছিল। এখন মনে হচ্ছে এটা না নিয়ে অন্যগুলো নিলে কেমন হতো, আবার নতুন করে নিতে হবে, দরকার নেই। তুমি এই লেআউটটাই চুজ করো, দেখো এরকম হবে। মাউস নিয়ে গিয়ে বুঝতে পারছো, এইটা যদি নিয়ে যাও তাহলে এইরকম দেখতে হবে। যদি এইটা করতে তাহলে এইরকম হতো। দেখো কম্পিউটার বড় করে, তার নিচে কটা আছে, 3টে আছে, ডিজিটালের নিচে কটা আছে, 4টে আছে। তাহলে এইটাও নিতে পারতে। তাহলে নিতে হবে না, যে কোনো একটা নিয়ে পরবর্তীতে আমাদের পছন্দ মতন আমরা চুজ করে নিতে পারবো লেআউটগুলো। এখানে হচ্ছে মজার এই একটা সুবিধা যে আমরা এগুলো পরে চুজ করতে পারি। এইটা যদি করতে তাহলে এইরকম দেখাতে, এইটাতে এটা অনেকটা এরকমই আছে, একই আছে। এইটা করলে এইরকম দেখো, কম্পিউটার, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। ডিজিটালের ভেতরেই আবার 4টে আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে? এইটা তাহলে কোনো একটা লেআউট, আমি এই লেআউটটা নিয়ে নিলাম, ক্লিক করো, তাহলে এই লেআউটটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? ওকে। এবার এইখানে কি আছে, কালার আছে। কালারগুলো তোমরা দেখবে, এখান থেকে বিভিন্ন রকমের কালার আছে, ডিজাইন আছে। এগুলো মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারগুলো আমাদের কালারগুলো চেঞ্জ হবে। অনেক রকমের ডিজাইন কালার দেওয়া আছে, এগুলো নিজের মতন করে চেঞ্জ করতে পারো। ওকে। নেক্সট, কালারের পরে এই যে এইটা দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট স্টাইল, অর্থাৎ এই যে স্টাইল আছে, এর আবার স্টাইল অনেক রকম আছে। এখানে ক্লিক করে দেখো অনেক রকম স্টাইল দেখতে পাচ্ছ। এইটার পর মাউস নিয়ে যাও, দেখো একটু ফুলে ফুলে চকলেটের মতন হয়ে আছে, তাই মনে হচ্ছে না? বাবল, এই যে এটা দেখো এইরকম। যদি আবার এইটা করো, এই ডিজাইন, এইরকম অনেক রকম ডিজাইন আছে, এটা করলে এরকম দেখাবে। তাহলে এই ডিজাইন, কালার সব চেঞ্জ করতে পারবো আমরা। তাহলে এইগুলো আমরা অ্যাপ্লাই করে দেখব যে কোনটা ভালো লাগছে। ঠিক আছে? এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা তাহলে এইগুলো করবে। নেক্সট আমরা ফরম্যাটের ভিতর থেকে দেখে নিই যে কী কী আছে। মোটামুটি ফরম্যাটের ভিতর থেকে যেটা পাবো সেগুলো হচ্ছে, আমি ইন্ডিভিজুয়াল এই শেপ, এই শেপ, এই শেপ আলাদা করে আলাদা আকৃতি দিতে পারি। ঠিক আছে? ধরুন এই কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, তাহলে কি হলো, সিলেক্ট করার পর আমি ওর স্টাইলটা হয়তো এরকম করতে চাইছি, ক্লিক করো, দেখো কম্পিউটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? ডিজিটালকে আলাদা করতে চাইছো, ডিজিটালে ক্লিক করো, ডিজিটালকে তুমি এখান থেকে এইটার মতন করে দাও, তাহলে দেখো চেঞ্জ হয়ে গেল ডিজিটালটা। তাহলে এইভাবে শেপগুলো, এক একটা শেপ, এগুলো ভেবে নাও একটা শেপ, আমরা যে শেপ করছিলাম না এর আগে, এইরকম একটা শেপগুলোর স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। ঠিক আছে? মাউস নিয়ে গিয়ে একবার দেখে নিতে পারো যে কোনটা দেখলে ভালো লাগছে, সেই কালারটাকে গিয়ে ক্লিক করবে, তাহলে এখানে সেট হয়ে যাবে। ওকে। নেক্সট, এর বাইরেও এখানে তো প্রিসেট অর্থাৎ কালার ডিজাইন করে দেওয়াই আছে। এর বাইরেও যদি মনে হয় যে না এটা আমার পছন্দ হচ্ছে না, আমি নিজের ইচ্ছা মতন কালার দিব, তাহলে এই শেপ ফিল লেখা আছে, দেখতে পাচ্ছ? যেভাবে আমরা একটা শেপকে কী করেছিলাম, আমরা নর্মালি একটা শেপ ড্র করে তার ভিতরে কালার দিয়েছি, ছবি দিয়েছি, প্যাটার্ন দিয়েছি, টেক্সচার দিয়েছি, পিকচার দিয়েছি, যা যা করেছি তুমি এই শেপটাকে সব কিছুই করতে পারবে। দেখো সবই আছে, কালার আছে, পিকচার আছে, গ্রেডিয়েন্ট আছে, টেক্সচার আছে, যে এইগুলো দিতে পারবে, টেক্সচার আছে। ঠিক আছে? তাহলে এইগুলো দিতে পারবে। তুমি যদি মনে করো ওর ভিতরে কোনো একটা পিকচার দেবো, তাহলে কম্পিউটার থেকে পিকচার চুজ করে পিকচার দিতে পারো। গ্রেডিয়েন্টের এই যে ভেরিয়েন্টগুলো দেখিয়েছিলাম না এখান থেকে, যেগুলো দেখিয়েছিলাম যে গ্রেডিয়েন্টের মধ্যে থেকে আমরা এই ডিজাইনগুলো করতে পারি, যে এইরকম একটা ডিজাইন চুজ করলাম, তাহলে দেখো এই স্টাইলটা চলে এলো। ঠিক আছে? তো এবং একে কর্নার থেকে ডায়াগোনাল বিভিন্ন রকম স্টাইলে, যে এরকম কোনাকনি করি, তাহলে এরকম কোনাকনি করতে পারবো, যে দেখতে পাচ্ছি কোনাকনিগুলো এরকম লম্বা এরকম করতে পারবে। তাহলে এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, এই ডাইরেকশানগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে কালার তো চেঞ্জ করতেই পারবো। ওকে করলাম বা ক্লোজ করে দাও, এটা ক্লোজ হয়ে যাবে।
আর এখান থেকে তুমি যদি পিকচার দেবো মনে করো, পিকচারে গিয়ে এখান থেকে পিকচার দেওয়া সেট করা যাচ্ছে না, এখান থেকে পিকচার দিতে হবে পিকচার। তাহলে পিকচারে গিয়ে কম্পিউটার থেকে যদি কোনো ছবি চুজ করে দাও, কোনো একটা ছবি চুজ করে দিলাম, ইনসার্ট করলে সেই ছবিটা এটার ভিতরে চলে আসবে। ওকে, তাহলে শেপের ভিতরে আমরা ছবি টবি সব কিছু দেখতে পারবো। এখানে শেপের যা যা করেছিলাম এটা অলরেডি আমরা জানি। নেক্সট শেপের আউটলাইন, অর্থাৎ এই যে দাগটা, দাগের জন্য যা যা হয়েছিল এখান থেকে দাগকে মোটা মিহি, দাগের কালার, এই সমস্ত এগুলো চেঞ্জ করতে পারবো, আমরা অলরেডি শেপে শিখেছি। আর একটা যে শেপ ইফেক্ট, এই শেপটাকে আবার আলাদাভাবে যেভাবে নর্মাল একটা শেপকে আমরা ইফেক্ট দিয়েছিলাম, পার্সোনালি এই শেপটাকে এইভাবে ইফেক্ট দিতে পারি। এই শেপটাকে এরকম করে দিলাম, এই শেপটাকে সিলেক্ট করে এই শেপটাকে আমি আবার ইফেক্টের প্রিসেটের মধ্যে কোনটা, এই শেপটাকে এরকম করে দিলাম, তাহলে এরকমভাবে ইফেক্ট আলাদা করে দিতে পারি, ঠিক আছে, বা এরকম দিতে পারি, এইভাবে ঘুরিয়ে দিলাম। তো এইগুলো আমরা চেঞ্জ করতে পারি। আরও আছে রিফ্লেকশান আছে, ওই যে শেপের যে রিফ্লেকশান দিব, মনে করো যে শেপটা সিলেক্ট থাকবে সেই শেপেরই রিফ্লেকশান পড়বে, এখানে গিয়ে রিফ্লেকশান আছে, গ্লো আছে, সব কিছু। দেখো নিচে একটা ছায়ার মতন পড়ছে না, ঠিক আছে, যে এটাকে রিফ্লেকশান বলা হচ্ছে। নর্মাল একটা শেপে করেছিলাম। বিভেল আছে, 3D রোটেশান আছে, এই রোটেশানটা এধার থেকে ঘোরাতে পারো, এধার থেকে ঘোরাতে পারো, এধার থেকে ঘোরাতে পারো, এরকম, ঠিক আছে। মানে এই শেপটা যেমন এই দিকে ছিল, এইরকম ছিল, তাই না, ঠিক বাইরে ক্লিক করে এরকম ছিল। এই শেপটাকেও আমি 3D রোটেশান করে নিয়ে, যে এই শেপটাকে রোটেশানটা কোথায় ছিল, এই যে রোটেশান আছে, এই শেপটাকে আমি এই ধারে মুখ করে করব, তাহলে এই ধারে ঘুরে থাকবে, ঠিক আছে, মানে দুই সাইড থেকে এভাবে ঘুরে থাকবে। তাহলে এই রোটেশানগুলো আমরা চেঞ্জ করতে পারবো। একে 3D করতে চাইলে আমাকে ফরম্যাটে গিয়ে, লেআউটে গিয়ে আবার এটাকে আমাকে কোথায় যেন ছিল আমাদের 3D শেপ ইফেক্টের মধ্যে, এখানে 3D করে দিলাম, তাহলে 3D হয়ে গেল, ওইদিকে মুখ হয়ে আছে। তাহলে এখানে রোটেশানটা চেঞ্জ করে দিই, সিলেক্ট করে নিলাম, এখান থেকে রোটেশানটা গিয়ে রোটেশানটা এধারে করে দিলাম, তাহলে এইদিকে ঘুরে গেল, ঠিক আছে। তাহলে এই ডিজাইনগুলো করতে পারবো আমরা নিজের ইচ্ছা মতন, যে সব ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে করে এগুলো করতে পারবো। ক্লিয়ার? এরপরে কি আসছে, এগুলো কি, এগুলো হচ্ছে এই যে লেখাটা লেখা আছে না, কম্পিউটার লেখাটা লেখা আছে, এর যে স্টাইল, এই লেখার স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি লেখাটাকে এরকম করতে চাও বা এইরকম করতে চাও, দেখো মাউস নিয়ে যাও, তাহলে বুঝতে পারছো কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। দেখো অনেক রকমের ডিজাইন আছে, এই যে চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানে গিয়ে তুমি যখনই ওর উপর ক্লিক করবে, সেই স্টাইলের লেখাটা ওর উপর চলে আসবে, যেটা ভালো লাগবে গিয়ে ক্লিক করো, দেখো সেই লেখাটা ওখানে চলে গেল। এই যে লেখার স্টাইল, এই লেখাটার এবার এখান থেকে লেখার ভিতরের কালার, লেখার বাইরের কালার, লেখার ইফেক্ট সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবে। তাহলে লেখার টেক্সট ফিল, মানে এই যে লেখাটা লেখা আছে কম্পিউটার, আমি বড় করি, কম্পিউটার যে লেখাটা লেখা আছে, এই কম্পিউটারের ভিতরটা ফলো করবে যে এই ভিতরের লেখার কালারটা কী দিতে চাইছো। আমি ভিতরটা লাল করতে চাইছি, লাল হয়ে গেল। ওর ভিতরে আবার কত কী দেওয়া যায়, পিকচার দেওয়া যায়, গ্রেডিয়েন্ট দেওয়া যায়, টেক্সচার দেওয়া যায়, এগুলোও দেওয়া যায়। লেখার ভিতরে আমি এটা দিব, তাহলে ওটা লেখার ভিতরে আছে, তুমি ভালো করে ফলো করলে বুঝতে পারবে লেখার ভিতরে ওই স্টাইলটা আছে। আউটলাইন, অর্থাৎ কম্পিউটার, COMP, এই যে বাইরে যে দাগটা আছে, এই বাইরের দাগের কালারটা কী দিবে, কালো, এবং কালো দেওয়ার ফলে কী হচ্ছে, পুরোটাই কালো হয়ে গেল। কেন বলো তো, দাগটা অনেক মোটা আছে, এতটাই মোটা দাগ আছে যে আউটলাইনটা কালো হয়ে যাবে। দাগটাকে তুমি পাতলা করো, খুব পাতলাতে আসছে, বেশি মোটা হয়ে গিয়ে তোমার ওই রকম দেখাচ্ছে, অন্য কিছু সিলেক্ট করলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, ইফেক্টগুলো দেখিয়ে দিই। শ্যাডো তো অলরেডি দেওয়া আছে, মনে হচ্ছে একটা রিফ্লেকশান ওখানে পড়ছে। তাছাড়াও এর বাইরে আমরা শ্যাডো দিতে পারি, এটা আন্ডু করি। শ্যাডো আছে, টেক্সট ইফেক্ট আছে, গ্লো আছে, আউটার গ্লো আসবে, ঠিক আছে। গ্লো মানে চারি সাইডে যেরকম আভা টাইপের, যে আভা টাইপের আসছে, বুঝতে পারছো, এই সাইডে এর গ্লো আসবে। লেখাটাকে ঘোরানো যাবে। ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মের মধ্যে লেখাগুলোকে একটু ঢেউ খেলানো যদি করো, এরকম করতে চাই, এই যে ধরনের এরকম ঢেউ খেলানো, তাহলে কম্পিউটার লেখাটা দেখো এরকম হয়ে গেল, ঠিক আছে। ট্রান্সফর্মের মধ্যে থেকে গিয়ে এগুলো চেঞ্জ করতে পারবে, যে এই জিনিসগুলো, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে পারবো। তুমি একটু চাইছো যে একটু আর্টস টাইপের থাকবে এরকম, তাহলে কম্পিউটার লেখাটা এইরকম আর্টস হয়ে থাকবে। তো এই ডিজাইনগুলো আমরা কি করতে পারি, টেক্সট ইফেক্টের ভিতরে গিয়ে আমরা নর্মালি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে নর্মাল যেমন ছিল সেরকম করে দিলাম। অ্যারেঞ্জের মধ্যে কি আছে, অ্যারেঞ্জের মধ্যে থেকে ওই যে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, টেক্সট র্যাপিং, লেখার ভিতরে কোথায় থাকবে এইটা, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। অলরেডি আগে আমরা শেপের ক্ষেত্রে করেছিলাম, ঠিক আছে। তাহলে স্মার্ট আর্টে, একটা স্মার্ট আর্ট নিয়ে তার এত কিছু জিনিস আমরা করতে পারছি। নর্মালি স্মার্ট আর্টটা কী করে নিলাম, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট চুজ করবো। তাহলে এইটা একটা ডিজাইন দেখলে, এইটা একটা প্র্যাকটিস করবে কম্পিউটারে ভাগ। এছাড়াও আরও যদি তোমাদের কিছু ভাগ জানা থাকে যে অমুক তার এই ভাগ, তাহলে সেইগুলো নিজের মতন করে করবে, ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস দেখিয়ে দিই, প্রসেসগুলো কী করে করবে। প্রসেস, তাহলে এইটা যেমন করেছি আমরা, ঠিক এই রকম টাইপেরই এই যে একটা, যে MS ওয়ার্ড কী করে ওপেন করতে হয়, প্রথমে স্টার্টে যেতে হয়, তারপরে অল প্রোগ্রামস, তারপরে মাইক্রোসফট অফিস,
তারপরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখানে ক্লিক করলে এমএস ওয়ার্ডটা খুলে। তাহলে এই যে এইরকম যে প্রসেস, এইরকম ডিজাইনগুলো, এগুলো কী করে করবে, ঠিক আছে। সেভ কী করে অ্যাড করতে হয় তার স্টেপটা এখানে লেখা আছে, দেখেছো, রাইট ক্লিক অন দ্য পার্টিকুলার শেপ, রাইট ক্লিক করে বলেছি ক্লিক অ্যাড শেপ আফটার, বিফোর, অ্যাবোভ, বিলো, অ্যাসিস্ট্যান্ট, যে তার মধ্যে যে কোনো যেটা দরকার সেটা ক্লিক করবে। আমরা অ্যাসিস্ট্যান্টটা নিয়ে কাজ করেছি, অ্যাসিস্ট্যান্টটা, ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি, শেপের ফরম্যাট, স্টাইল চেঞ্জ করতে পারি ফরম্যাট এবং ডিজাইন ট্যাব থেকে। ওকে, এবার আমরা দেখব যে এই প্রসেস টাইপের এগুলো কী করে করব। সেম জিনিস আমি এমএস ওয়ার্ডের ধরে নাও এটাকে এটার নিচে এটা থাক বা ডিলিট করে দিচ্ছি, আমি ডিলিট করে দিলাম, তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। ইনসার্টে যাবে, আমরা স্মার্ট আর্টে ক্লিক করেছিলাম, আমরা এখান থেকে নিয়েছিলাম হায়ারার্কিটা নিয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে এবার আমরা প্রসেসে ক্লিক করলাম, প্রসেসের মধ্যে থেকে যে কোনো একটা স্টেপ নিয়ে নাও, যে কোনো একটা, অনেকগুলো লেআউট আছে প্রসেসের মধ্যে, যে কোনো একটা নিয়ে নাও। কোনো একটা প্রসেস কীভাবে করবে, ওকে করলাম। এইটা তুমি একটা স্টেপ তোমাকে বললাম কীভাবে এমএস পেইন্ট খুলতে হয়, তাহলে প্রথমে স্টার্টে যেতে হয়। এমএস পেইন্ট খোলার প্রসেস কি, স্টার্টে ক্লিক করতে হয়, অল প্রোগ্রামসে যেতে হয়, তার ভিতরে অ্যাক্সেসরিজ বলে একটা মেনু থাকে, এই অ্যাক্সেসরিজের মধ্যে যেতে হবে, এর ভিতরে গিয়ে পেইন্ট থাকে, দেখো পেইন্ট লেখা আছে, তাহলে এইখানে ক্লিক করলে এমএস পেইন্টটা খোলে, এত দূরে থাকে। তাহলে এই যে স্টেপটা তুমি কাউকে লিখে বুঝাবে, তাহলে এখানে প্রথমে যাবে স্টার্ট, START, স্টার্টে যাবে, স্টার্টের পরে কি থাকবে, অল প্রোগ্রামস, তার ভিতরে কি বলেছিলাম, অ্যাক্সেসরিজ, ACCES, কি আছে অ্যাক্সেসরিজ বানান, ACCESSORIES, অ্যাক্সেসরিজের ভিতরে পেইন্ট থাকে, তাই না। স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, তাহলে আবার নিতে হবে আমাকে, সেভ অ্যাড করতে হবে। তো কী করে অ্যাড করবো বলো, কী করবো এখানে, সেভ আরেকটা এক্সট্রা সেভ নিব, কী করে, হ্যাঁ অ্যাড সেভে গেলাম, আচ্ছা অ্যাড সেভে ক্লিক করে তো ডাইরেক্টলি ওর পরেই অ্যাড হয়ে গেল, তাই না। এমনি অ্যাড সেভের ডাউনে ক্লিক করলাম, তাহলে অ্যাড সেভ আফটার না বিফোর, পরে, আফটার, কারণ ওর পরে নিব আমরা, অ্যাক্সেসরিজের পরেই তো আসবে, তাই না। তাহলে তোমার যদি আরও পরে কিছু দরকার থাকে তাহলে আরও নিতে পারবে। তাহলে এবার কি করব, এবার আমরা কি করব, পেন্ট, MSPAINT, পেন্ট, এমএস পেন্টে ক্লিক করলে এবার তোমার এটা খুলে যাবে, ঠিক আছে। এই যে স্টেপটা নিলাম, এই লেআউটটা এবার আমরা চেঞ্জ করে দেখব কোনটাতে ভালো লাগছে। আমাদের তো অনেক রকম লেআউট ছিল, তাই না, এর আগেও যেমন চেঞ্জ করলাম। তাহলে লেআউট কোথায় পাবো, ডিজাইনের মধ্যে এইখানে চলে আসে। আচ্ছা এইখানে দেখো মুভ করা যায়, এগুলো সব মুভ করা যায়, একে লেফট রাইট লেফট এগুলো সব মুভ করতে পারবে, তো দরকার নেই। এখানে আসি আমরা লেআউটে, তাহলে এতগুলো লেআউট ছিল, আমি তো নিয়েছিলাম এইটা, যদি এটা নিতাম তাহলে এরকম দেখাতাম। কোনটা নিয়েছিলাম আমি, এইটা নিয়েছিলাম, এইটা তোমার ওই যেটা আমার নোটে দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এর বাইরেও দেখো অনেক রকম আছে, এইটা নিতে পারো। এইটা নিলে মজার জিনিস কী বলো তো, প্রত্যেকটা স্টেপের তুমি ছবি দিতে পারবা। দেখো ক্লিক করো, এই যে স্টার্ট তার ছবি তুমি এখানে দিতে পারবা, অল প্রোগ্রামসের ছবিটা এখানে দিয়ে দিতে পারবা, অ্যাক্সেসরিজের ছবি দিয়ে দিলা, পেইন্টের ছবি দিয়ে দিলা, ঠিক আছে। তুমি বললাম যে চা কী করে তৈরি করতে হয়, হাউ টু মেক টি, তাহলে তোমাকে একটা পাত্র নেবে, তাতে জল দিবে, গরম করবে, চা পাতা দেবে, যে প্রত্যেকটা স্টেপের যে ছবি, প্রত্যেকটা স্টেপের ছবি দিয়ে তুমি তৈরি করতে পারবে। তাহলে এখানে একটা ছবি দিয়ে দিই আমি, এই পিকচারের উপর ক্লিক করবে, দেখবে কম্পিউটার থেকে তুমি সেই ছবিগুলোকে তুমি নিতে পারবে যেটা তোমার প্রয়োজন। তবে ছবিগুলো আগে তোমাকে কী করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। ছবিগুলো আমার এখানে তো দেখছি না কোথাও আছে কিনা, আদৌ দেখি আছে কিনা। কিছু ছবি নেই, আমি কোনো ছবি দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। নর্মাল একটা ছবি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ছবি দিয়ে দিলেই হবে, ঠিক আছে। পিকচার কি ছবি আছে এখান থেকে দেখি, ছবি তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না, এই ছবি ধরো প্রথম ছবিটা দিলাম, এইটা ইনসার্ট করলাম, চলে এলো। সেকেন্ড ছবিতে ক্লিক করলাম, তার জন্য আমি এইটা দিলাম। ছবিগুলো একটা ভালো না, কোয়ালিটির ছবি নাই, ঠিক আছে, ভালো কোয়ালিটির ছবি, এখানে পিকচার, এখান থেকে তারপরে ছবিটা এটা দিলাম, তারপরে ছবি এইটা দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই লেআউটটা চেঞ্জ করে নিতে পারি। এবার এই লেআউটের আবার ডিজাইন আছে, এই যে ডিজাইনগুলো দেখো, তুমি যদি এরকম করতে চাও তাহলে ছবি সহ এটার ডিজাইনটা চেঞ্জ হবে,
এই ছবি দিয়েছি তো ওই জন্য একটু স্লো হচ্ছে, ঠিক আছে। দেখো এবার ভালো লাগছে। তাহলে এই প্রসেসের স্টেপগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, লেআউটগুলোকে চেঞ্জ করতে পারি, এই রকম করতে পারি। কোনটাতে ভালো লাগবে সেটা তখন অ্যাপ্লাই করে করে দেখবে, এটা এরকম লাগবে, ঠিক আছে। তাহলে এই ছবি দিয়ে হতে পারে, ছবি ছাড়াও আছে, ছবি ছাড়াও এটা তো একটা ছবি, এটা তো মনে হয় ছবি আছে, দেখি চেঞ্জ করি, এই দেখো এটাও যদি ক্লিক করি তাহলে স্টার্ট অল প্রোগ্রামস অ্যাক্সেসরিজ পেইন্ট, এখানে আমরা ক্লিক করে করে ছবি দিতে পারি। যেখানে ক্লিক করব তাহলে কম্পিউটার থেকে আমরা ছবি দিতে পারবো। এখানে একটা ছবি দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা ছবি দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা ছবি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এখানে একটা ছবি দিয়ে দিলাম এটা, ওকে। তাহলে এটার আবার ডিজাইন আছে, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেপ তাদের আবার স্টাইল আছে, তার স্টাইল আছে, তার ডিজাইন আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রসেসটা নিয়েও আমরা এইভাবে কাজ করতে পারবো। প্রসেসের লেআউট কি একটা আছে? প্রসেস অনেক রকম আছে। যদি তুমি এইটা নিতে দেখো, এটা আবার নিচে নিচে আসবে, অল্প গ্রামস এইভাবে নিচে নিচে আসবে। এটা কেমন আছে? এটা চারকোনাভাবে আছে, এইটা এরকমভাবে আছে, ঠিক আছে। তাহলে এইরকমভাবে আছে, অনেক রকম আছে, যে এইরকম আছে, এইরকম আছে, ঠিক আছে, অনেক রকম আছে। প্রত্যেকটা প্রসেস, একটা প্রসেস হতে গেলে যা যা লাগে সেইগুলোর স্টেপ এইভাবে দেওয়া আছে। দেখো ওটা প্লাস ওটা দিয়ে ইকুয়াল টু কী লেখা আছে? MS Paint লেখা আছে, ঠিক আছে। তাহলে এইরকম বিভিন্ন ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে যেটা ভালো লাগবে একটা নিবে, নেওয়ার পরে গিয়ে দেখবে এখানে তার ডিজাইন এখান থেকে চেঞ্জ হবে। প্রত্যেকটা নেওয়ার পরে গিয়ে তার এখান থেকে আমরা ফরম্যাট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এইটা তাহলে স্মার্ট আর্ট আজকে আমরা যেটা এখন শিখলাম সেটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মধ্যে শুধুই কি প্রসেস আছে, এর মধ্যে দেখো লিস্ট আছে, লিস্টের ক্যাটাগরিতে যাবা, এরকম অনেক রকম পাবা, সাইকেল আছে, এইগুলো আছে, তোমাদের ভূগোল টুগোল অনেক সময় কাজে লাগে, পিরামিডটা লাগে, বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখেছি, ঠিক আছে, ম্যাট্রিক্স আছে, রিলেশনশিপ আছে, হায়ারার্চি আছে, এইগুলো যেটা প্রয়োজন নেবে, তার মধ্যে লেখার সেম অপশান, সেম স্টাইল, সেমভাবে সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে স্মার্ট আর্ট। ক্লিয়ার? স্মার্ট আর্টটা প্র্যাকটিস করবে ভালো করে।